দূরে চলে আসছি, আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে, এখানে আমি মনে হয় 1 কিলোমিটার হাঁটি হাঁটি চলে আসছি। এই রাস্তাগুলো ছিল না, মানে এরকম উঁচুও ছিল না, এই যে আরো রাস্তাগুলো আরো ডাউন ছিল, এদিকে পানি উঠতো, এখন তো পানি তেমন নাই, দেখা যাচ্ছে তেমন পানি নেই দিক দিয়ে। হ্যালো গাইস, সবার কি অবস্থা? শুভ বিকাল। এখন আমি আছি এমন একটা জায়গায়, এই জায়গাটা আজ থেকে আরো 15 বছর আগে এই রাস্তা দিয়ে আমি আমার পিসির বাড়ি যেতাম আমার দিদার সাথে হাঁটি হাঁটি। সমস্যা একটা রয়ে গেছে, যেমন বর্ষাকালে এখানে এখনো গাড়ি চলাচল করতে পারে না। এই যে বৃষ্টি পড়লে রাস্তায় কাদা ফুট উঠে, যার কারণে এখনো গাড়ি চলে না। মাঝে মধ্যে ধরেন কেউ গাড়ি ডাকলে, কল দিয়ে ডাকলে গাড়ি আসে, এমনিতে গাড়ি আসে না। কিন্তু 1 বছর আগে আসছিলাম আমি, তখন শরৎকাল ছিল, তো ভালো লাগতেছে অনেক বছর পরে দিক দিয়ে হাঁটতেছি। অনেক দূরে চলে আসছি, আমাদের বাড়ি কিন্তু অনেক দূরে, এখানে আমি মনে হয় 1 কিলোমিটার হাঁটি হাঁটি চলে আসছি। তো ভাবলাম একটা ভিডিও করি, হাঁটতেছি, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, মানে পুরোনো দিনের কথা মনে পড়ে গেছে হাঁটতে হাঁটতে। এই যে এদিকে এখনো এদিকে হাঁটতাম দিদির সাথে হাঁটি হাঁটি যাইতাম। এই যে দেখেন আমার পিছিয়ে দিয়ে একটা গাড়ি যাচ্ছে, ওইটাকে বলে ট্র্যাক্টর, মানে ইট বা মাটি কাদা বহন করে। তো এখানে আমার ছোটবেলার 3 থেকে 4 বছর কাটছে এদিক দিয়ে, হাঁটাচলা করতে করতে কাটছে। এই রাস্তাগুলো ছিল না, মানে এরকম উঁচুও ছিল না, এই যে আরো রাস্তাগুলো আরো ডাউন ছিল, এদিকে পানি উঠতো, এখন তো পানি তেমন নাই, দেখা যাচ্ছে তেমন পানি নেই দিক দিয়ে। এই যে গাংটা আছে না, এই নদীটা, আমরা অনেকে গাং চিনি না, তবে এটাই আমরা ধরেন এখন নদী বলতেছি। এটা হলো বিজনা নদী। বিজনা নদীটা অনেক জায়গায় গেছে, ব্রাহ্মণবাড়িয়া, তারপরে আমি গুগল ম্যাপে দেখছি অনেক জায়গায় এই নদীটা আছে। এই নদীটা শাখা, ধরেন এটা একটা শাখা নদীটার। তো আমি এখন কথা বলি, যেমন এই যে চারপাশে গাছপালাগুলো হয়েছে, তখনকার পরিস্থিতি পুরো অন্যরকম ছিল। মানে এখানে একটা খাল ছিল, রাস্তা আরো ছোট ডাউন ছিল, এখানে একটা নদী খাল ছিল, তারপরে একটু হারা পরে আরেকটু খাল ছিল। তখন গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না। আজ থেকে আরো 10 থেকে 15 বছর আগে কথা বলতেছি, 15 বছর কি আরো বেশি হবে। তো এদিকে হাঁটতাম, যাইতাম আমার পিসির বাড়ি ওইদিকে, ওখানে পারি ওইদিকে ইলামপুর আছে, ইলামপুরের পরে তারপরে পাতাইরা, ওখানে আমার পিসির বাড়ি। ওইদিকে এই সেম এই রাস্তা দিয়ে আমার 3টা পিসির বাড়ি, একই রাস্তা দিয়ে 3টা পিসির বাড়ি যেতে হয়। তখন আমার দিদা আমাকে নিয়ে যেত ওদিকে পিসির বাড়ি হেঁটে হেঁটে, তাও পুরোটা সম্পূর্ণ হেঁটে হেঁটে যাওয়া লাগতো। এখন গাড়ি আছে, গাড়ি তো তবুও অতিরিক্ত যায় না। গাড়ি এখানে ধরেন ইলামপুর পর্যন্ত গাড়ি যায়, তারপর আর কোনো গাড়ি যায় না, ওখান থেকে হেঁটে হেঁটে আবার যাওয়া লাগে। কিন্তু নৌকা করে যাওয়া যায়, কিন্তু নৌকা এখন নাই। এই যে এই গ্যাংয়ে আগে অনেক নৌকা চলতো, একটার পর একটা নৌকা চলতে থাকতো, কিন্তু এখন নৌকা তো আমি দেখি না, আসছি মধ্যে একবারও নৌকা দেখি নাই। যাদের পার্সোনাল নৌকা আছে এগুলোই চলাফেরা করে। অনেক চেঞ্জ হয়ে গেছে জায়গাটা, মানে পুরাই চেঞ্জ, চিনার কোনো কুদরত নেই। আরে দেখেন বর্ষাকালে তো রাস্তায় এই দেখছেন বলে কি অবস্থা। তবে সব কিছুর ভিতরে একটা জিনিস কিন্তু এখানে রয়ে গেছে। এই জায়গা যখন আসতাম একটা জিনিস দেখে আমার খুব ভয় লাগতো, এই যে এই জায়গাটা, আমরা হিন্দুদের শ্মশান ঘাট, এখানে মানুষ পোড়ায়, এখনো ভয় লাগতেছে আমার। আর ওই যে ওই সামনে একটা পুল দেখা যাচ্ছে, ওইটা আগে ছিল না, পুলটা তৈরি হয়েছে মনে হয় আজকে 3 থেকে 4-5 বছর হবে। এই যে এখান থেকে ফুল ক্লিয়ারলি এই নদীটা, ব্রিজটা দেখা যাচ্ছে, সুন্দর ব্রিজটা কিন্তু। তো গাইস একটু আগে হালকা পরিমাণে বৃষ্টি আসছিল, এখন থামছে, যার কারণে ভিডিও করতে পারি না, বাড়ির সামনে চলে আসছি। এই যে আরো একটু গেলে আমাদের বাড়ি। তো এখন এতুরকে ব্লগটা এতুরকে টাটা, বাই বাই।